জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প নতুন এক আবেগ গণমোড়ে পৌঁছেছে, যা ইতোমধ্যেই দর্শক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ ও কৌতূহল। ভিডিওটি মূলত নাটকের শুটিং সেটে থেকে ধারণ করা, যেখানে দেখা যায় গল্পের গুরুত্বপূর্ণ দুই চরিত্র সামির ও ফাহাদের বাবার মৃত্যুর দৃশ্য ধারণ করা হচ্ছে। ভিডিওতে একটি গ্রামের বাড়ির উঠান, সেখানে সাদা কাপড়ে ঢাকা একটি খাটিয়া রাখা, যা সাধারণত মৃত্যুর পর দাফনের প্রস্তুতির অংশ হিসেবে ব্যবহৃত হয়। চারপাশে উপস্থিত চরিত্রগুলোর মুখে স্পষ্ট শোকের ছাপ, চোখে জল এবং পরিবেশে গভীর বিষাদের আবহ, সব মিলিয়ে দৃশ্যটি অত্যন্ত বাস্তবসম্মত ও আবেগময়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই দৃশ্যটি যে নাটকের গল্পে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে তা সহজে অনুমান করা যাচ্ছে। নাটকের সাম্প্রতিক প্রচারিত পর্বগুলোতে ইতোমধ্যে দেখানো হয়েছে সামিরের বাবা গুরুতর অসুস্থ। সেই খবর পেয়ে সামির ছুটে যাচ্ছেন গ্রামের বাড়িতে বাবাকে শেষবারের মতো দেখতে। এই আবেগ ঘন পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে বাবার মৃত্যুর দৃশ্যের ভিডিও ফাঁস হয়ে যাওয়ায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। অনেকেই মনে করছেন এই ঘটনা নাটকের কাহিনীকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দর্শকরা তাদের প্রিয় চরিত্রদের জীবনে এমন দুঃখজনক পরিণতি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। কেউ কেউ ইতোমধ্যে মন্তব্য করছেন, এই মৃত্যু কি পরিবারকে আরো কাছাকাছি নিয়ে আসবে নাকি উল্টো নতুন দ্বন্দ্বের জন্ম দেবে। তবে এই আবেগ ঘন দৃশ্যের আড়ালের বাস্তব চিত্রটি একেবারেই ভিন্ন। শুটিং সেটের বিরতির সময়কার কিছু মুহূর্ত এক ভিডিওতে ধরা পড়েছে, যা দর্শকদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি করেছে। দেখা গেছে যে খাটিয়ায় কিছুক্ষণ আগেও মৃতদেহ রাখা ছিল, তার পাশে চেয়ারে বসে আরাম করে সময় কাটাচ্ছেন অভিনয় শিল্পীরা। কেউ মোবাইল ফোনে ব্যস্ত, কেউ বা হাসি ঠাট্টায় মেতে উঠেছেন। ক্যামেরার সামনে শোকের আবহ থাকলেও ক্যামেরার পেছনে তারা স্বাভাবিক ছন্দে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। এই দৃশ্যগুলো দর্শকদের মনে করিয়ে দেয় নাটক আসলে একটি নির্মিত বাস্তবতা, যেখানে আবেগ, দুঃখ, আনন্দ সবই অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। তবুও দক্ষ অভিনয় আর শক্তিশালী গল্প বলার কারণে দর্শকরা সহজেই সেই আবেগে ডুবে যান, চরিত্রগুলোর সঙ্গে একাত্ম হয়ে পড়েন। নাটকের এই গুরুত্বপূর্ণ মোড়কে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি? সামির ও ফাহাদের জীবনে বাবার এই আকস্মিক মৃত্যু কি প্রভাব ফেলবে? তারা কি আরো দায়িত্বশীল হয়ে উঠবে নাকি পারিবারিক টানাপোড়েন বাড়বে? এমন অনেক প্রশ্ন এখন দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে। নির্মাতা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী পর্বগুলোতে আরো বেশ কিছু চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। গল্পের গতি আরো নাটকীয় হবে এবং চরিত্রগুলোর সম্পর্ক নতুনভাবে গড়ে উঠবে। বিশেষ করে এই মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে পরিবারে আবেগ, দ্বন্দ্ব এবং সিদ্ধান্তের যে সংঘাত তৈরি হবে তা নাটকটিকে আরো গভীর ও আকর্ষণীয় করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে একটি ভাইরাল ভিডিও যেন নতুন করে প্রাণ এনে দিয়েছে নাটকটির প্রতি দর্শকদের আগ্রহে। এখন সবাই অপেক্ষায় কিভাবে এই শোকের ছায়া কাটিয়ে উঠবে সামির ও ফাহাদের পরিবার, আর কোন দিকে মোড় নেবে তাদের জীবনের গল্প। সময় দেবে সেই উত্তর। সব মিলিয়ে এই শোকাবহ ঘটনাটি নাটকের কাহিনীতে এক গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করেছে। দর্শকদের আবেগ, কৌতূহল ও প্রত্যাশা এখন তুঙ্গে। সামনের পর্বগুলোতে কি ঘটবে তা জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি, নাহিদ ইসলাম আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি। আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বিষয় নয়, এটি কোনো জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়, জুলাই গণঅভ্যুত্থানকে রক্ষা করার বিষয়, জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায় এটি সেই উদ্যোগের বিষয়। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। রোববার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারিনি, তারপরও আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে। আমরা দেখতে চাই তারা জুলাই যোদ্ধাদের জন্য এবং সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের চেয়ে বেশি কি করছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অন্তর্বর্তী সরকারের সময় গঠন করা হয়েছিল। তারা সেই বিষয়গুলো কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করছে, তবে অনেক ক্ষেত্রে তাদের অনীহা দেখা যাচ্ছে।
নাহিদ বলেন, আপনাদের প্রতি আহ্বান ও অনুরোধ থাকবে, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি। আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বা জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার এবং জুলাই গণঅভ্যুত্থানকে রক্ষার বিষয়। জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ফাঁসির রায় শুনে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন, আমি এই রায় মানি না। জুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক 2 সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করেন। রায় এই মামলার মোট 28 জন আসামির মধ্যে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণা শেষে ট্রাইব্যুনালের এজলাস থেকে বের করার সময় পুলিশের সাবেক এএসআই মোহাম্মদ আমির হোসেন চিৎকার করে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি নির্দোষ, এই রায় মানি না, মানব না। আমি সরকারি চাকরি করেছি, আমি শুধু সরকারের হুকুম পালন করেছি। আমি সরকারের হুকুমের গোলাম। জয় বাংলা। আসামির পক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন বলেন, শুধুমাত্র ডিগ্রি অব পানিশমেন্টটুকু শুনতে পেয়েছে। পরিপূর্ণ রায়টি পাওয়ার পরে বিচার বিশ্লেষণ করে আপিল করব। আমরা এই রায় প্রত্যাশার নিরিখে সংক্ষুব্ধ এবং আমরা আইনের নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে আপিল বিভাগ থেকে প্রত্যাশা করছি খালাস পাব। বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ইইউ। বিএনপি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, নতুন সরকারের সঙ্গে গণতান্ত্রিক নীতি, মানবাধিকার ও আইনের শাসনের সংস্কার ইস্যুতে তারা কাজ করতে চান। এগুলো আমাদের অংশীদারের আরও গভীর করার উপযোগী পরিস্থিতি তৈরি করবে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক অংশীদারি বাড়ানোর পাশাপাশি নিরাপদ অভিবাসন নিয়েও কাজ করতে চায় ইইউ। সেই সঙ্গে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের উপর জোর দিয়ে মিলার বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের মূল উপাদান। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ফেস টু ফেস ডিপ্লোম্যাসি অনুষ্ঠানে রবিবার তিনি এসব কথা বলেন। বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন। আগামী 19 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ শাহিদুল হক সুমন। এর জন্য নির্বাচনের ফরমে তার স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রবিবার ঢাকা জেলা প্রশাসক বরাবরে আবেদন দেওয়া হয়েছে। সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ আবেদনটি দিয়েছেন। আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনের প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা 16 এপ্রিল শেষ হচ্ছে। প্রার্থী হতে হলে নির্বাচনের ফরমে সুমনের স্বাক্ষর প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে আজ ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, পুলিশ, সাংবাদিক সহ 70-এর বেশি ব্যক্তি গ্রেফতার হন। একই বছরের 22 অক্টোবরে সৈয়দ সাইদুল হককে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে 7টি মামলা রয়েছে।